স্বাগত বিবিটিভি সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খেলাপি ঋণের ঊর্ধ্বগতির লাগাম টানা যাচ্ছে না। বাটা ইসরায়েলি কোম্পানি নয়। মার্কিন পণ্যের শুল্ক অশুল্ক বাধা তুলে দেওয়া হবে। বিনিয়োগ পরিবেশের ধারণা দিলেন 70 বিদেশি বিনিয়োগকারী। 3 জেলায় 13 এপ্রিল বন্ধ থাকবে ব্যাংক। গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে ভালো হবে, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। নানামুখী পদক্ষেপেও খেলাপি ঋণের ঊর্ধ্বগতির লাগাম টানা যাচ্ছে না। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের নেওয়া পদক্ষেপগুলো কতটা সুফল বয়ে আনবে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এদিকে খেলাপি ঋণের আন্তর্জাতিক মানের সংজ্ঞার বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেবে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ সহ বিভিন্ন বিষয়ে আইএমএফ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে রোববার একাধিক বৈঠক করেছে। সোমবার 2টি বৈঠক হয়েছে এবং আজও বৈঠক হবে। ঢাকায় আইএমএফ এবারের মিশন শুরুর আগে দেশের সার্বিক অর্থনীতি ও ব্যাংক খাতের বিষয়ে বিভিন্ন তথ্য চেয়ে সরকারকে চিঠি দিয়েছে। তাতে এসব পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আইএমএফ এর কাছে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল বলে দাবি করেছে। সোমবার রাতে ফেসবুক ভেরিফাইড পেজে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই। বাটা জানায়, বাটা গ্লোবালি একটি ব্যক্তি মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। আমাদের কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এতে আরো বলা হয়, আমরা যে কোনো ধরনের সহিংসতাকে দৃঢ়ভাবে নিন্দা করি। বাটা 1962 সাল থেকে বাংলাদেশে সেবা প্রদান করে আসছে এবং সর্বদা গুণগত মান ও সব সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ। মার্কিন পণ্যের উপর সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা তুলে নেওয়া সংক্রান্ত 4টি প্রস্তাব তুলে ধরে ইউনাইটেড স্টেটস অফ ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের উপকৃত হওয়ার কথা তুলে ধরা হয় চিঠিতে। এছাড়া বিদ্যমান আইন ও বিধিবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এতে এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যানেলে চিঠিটি ইএসটিআর অফিসে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে তথ্য পাওয়া গেছে। এর আগে রোববার যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ মোকাবিলায় করণীয় নির্ধারণে সরকারের নীতি নির্ধারকরা বৈঠক করেছেন। বৈঠকে ইউএসটিআর অফিসকে বাংলাদেশের প্রস্তাব তুলে ধরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত সহ বিভিন্ন দেশের প্রায় 40 জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেপিজেড ও মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। সরেজমিনে এই পরিদর্শনের মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলনের অনানুষ্ঠানিক যাত্রা। আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করা হবে আগামী বুধবার। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই দিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 শীর্ষক এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এই সম্মেলন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চৈত্র সংক্রান্তিতে দেশের 3 জেলায় ব্যাংক বন্ধ থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, দেশের 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী 13 এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 27 মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের 13 এপ্রিল 3 পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সংশ্লিষ্ট জেলাগুলোতে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা 13 এপ্রিল বন্ধ থাকবে।
গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ও মালিকানায় থাকলে তা ভালো জিনিস হবে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী যদি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানা নেয় তাহলে তা একটি ভালো বিষয় হবে বলেন ট্রাম্প। তিনি বলেন, আপনি যদি ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে দেন এবং এমন অনেক দেশ আছে রাজি, তাহলে আপনি একটা মুক্ত অঞ্চল গড়ে তুলতে পারেন। আপনি এটিকে বলতে পারেন ফ্রিডম জোন, এমন একটি জায়গা যেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হবে না। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খেলাপি ঋণের ঊর্ধ্বগতির লাগাম টানা যাচ্ছে না। বাটা ইসরায়েলি কোম্পানি নয়। মার্কিন পণ্যের শুল্ক অশুল্ক বাধা তুলে দেওয়া হবে। বিনিয়োগ পরিবেশের ধারণা দিলেন 70 বিদেশি বিনিয়োগকারী। 3 জেলায় 13 এপ্রিল বন্ধ থাকবে ব্যাংক। গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে ভালো হবে, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।